আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, এই যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, দিলের কান দিয়া শুনো, হায়াত তুমি কাটাইতেছো। এই বাবা, গরুও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। গরু ওযু করে না, তুমিও ওযু করো না। কুত্তা প্রস্রাব পায়খানা কইরা ডিলা কুলুপ ব্যবহার করে না, তুমি মুসলমান, তুমিও ডিলা কুলুপ ব্যবহার করো না। তার মানে কি, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হয়েও তুমি কুত্তার চাইতেও খারাপ। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই কুকুরকে কি দেখছেন নামাজ পড়তে? সবাই বলেন, সবাই কথা বলেন। কুত্তারে নামাজ পড়তে দেখছেন? ছাগল নামাজ পড়ে, মহিষ নামাজ পড়ে। এই বাবা, গরু নামাজ পড়ে না, তারা ওযু করে না, তারা পবিত্রতারও দরকার নাই। তুমি মুসলমান, তুমিও নামাজ পড়ো না। তুমি মুসলমান, তুমি ওযু করো না। তুমি মুসলমান, তুমি আল্লাহর হুকুম মানো না, নবীর সুন্নত মানো না। তার মানে কি, কুকুরও জাত, তুমিও তা। কুকুরও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। কুত্তা ওযু করে না, তুমিও ওযু করো না। তাইলে কুত্তা যা, আমি কথা কোন? আল্লাহ পাক তোমাকে আমাকে সম্মান দিছে রে বাবা। এই বাবা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক তোমাকে আমাকে সম্মান দিছে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইছে, ঠিক না? আর আস্তে ঠিক না? সৃষ্টির সেরা বানায়া আল্লাহ তাআলা জমিনে তোমাকে আমাকে পাঠাইছে। এই বাবা, অনেক সময় আমরা একটা কথা বলি, এই আমাদের গ্রামের অমুক ব্যক্তিকে আল্লাহ সম্মান দিছিল, কিন্তু তার সম্মান সে ধইরা রাখতে পারে নাই, এমন বলি না? যে আমরা অনেক সময় বলি, অমুকেরে আল্লাহ খুব কি দিছিল, সম্মান দিছিন, কিন্তু হের সম্মানটা হে ধইরা রাখতে পারছে না। হে হুসনে মুস্তাফা, रूहे हुस्ने मुस्तफा है, एक बहरे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं बलगल। আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য মালিকের দরবারে শুকর আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে আওয়াজ করে ভক্তি ভরে শ্রদ্ধার বিনম্র চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা সেই সন্ধ্যা থেকে নিয়ে আপনারা যোগ্য বুজুর্গ আলিমে দ্বীনদের জবান থেকে মূল্যবান দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমার পূর্ব যোগ্য বুজুর্গ আলিমে দ্বীন, আমার মোহাব্বতের ভাই হযরত মাওলানা সালাউদ্দিন নয়নপুরী সাহেব অত্যন্ত মূল্যবান কথা বলতেছিলেন। আমি আপনাদের সামনে মাহফিল কমিটির নির্দেশে বসলাম, বরকতের নিয়তে কালামে হাকিম থেকে মাশহুর আয়াত পড়েছি, মাশহুর হাদিস পড়েছি, এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলতে থাকা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে ইমানদার হিসেবে পাঠাইছেন। আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুমিন, ইমানদার। কথা ঠিক না বেঠিক? এই যে এখানে আমরা যারা আসছি, বয়ান শুনতে আসছি, আমাদের সবচাইতে বড় পরিচয় কি? আমরা বলেন ইমানদার। বলেন কিদার? ইমানদার আমাদের পরিচয়। কারণ আমাদের জন্ম মুসলমানের ঘরে, ঠিক না? আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকে কাফের বেদিনের ঘরেও জন্ম দিতে পারতেন। আল্লাহ পাক চাইলে আমাদেরকে গরু বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন। আল্লাহ পাকের সৃষ্টি অসংখ্য আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানাইছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
সৃষ্টির সেরা বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে আবার ইমানের মতো মস্ত বড় দৌলত দান করেছে। ইমান এটা কোনো ছোটখাটো বিষয় নয়, কারণ ইমানের দ্বারাই বান্দা তার রবের সাথে মিলবে। বলেন কিসের দ্বারা মিলবে? ইমানের দ্বারা। কাফের বিদিনরা আল্লাহর জান্নাতে যাবে? আমার কথা সবাই বুঝেন? কে কে বুঝেন? দুই হাত তুলেন তো যুবক ভাইরা, হাত নাড়াচাড়া দেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান কি করে? এখনো যারা স্টেজে আসেন নাই, মাহফিলে আসেন নাই, এই পাড়ার যত মুরব্বিয়ানে কেরাম আছেন, মা বোনেরা, যারা যারা কাজে ব্যস্ত, আপনাদেরকে অনুরোধ করব, আবার আল্লাহ চাহে তো আগামী বছর আপনারা একদিনের মাহফিল হইতে পারে, এটা কথা ঠিক না? কিন্তু একদিনের একটা মাহফিলে আপনারা যদি না আসেন, এটা কিন্তু বড় দুঃখের কথা। এই একদিনের মাহফিলে তো সবাই আকর্ষণে আকর্ষণে আসার কথা। কত রাত গুনাহের দিকে চলে যায়, কত মানুষ রাত্রেবেলা গুনাহ করতেছে না, 12টা-1টা পর্যন্ত গুনাহের রাজ্যে থাকে, নাটক দেখে, সিনেমা দেখে। আজকে একটা দিন না হয় আমরা আল্লাহর জন্য দিলাম, হইতে পারে এই এক রাত্রির উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে, ঠিক না? এই কারণে আসেন ভাই, বসেন, আখিরি দোয়ায় শরীক হন, জিন্দেগির গুনাহগুলি এই নেক মজলিস থেকে মাফ করেন। আল্লাহ পাক বলছেন, যারা নেক মজলিসে হাজির হয় তাদের গুনাহ কি হয়? সবাই বলেন, গুনাহ কি হয়? মাফ হয়। মুহতারাম, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ পাক মানুষ বানায় শেষ করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইমানের মতো দৌলত দিয়েছেন, ঠিক না? ঠিক। এই ইমান এটা বড় দামি দৌলত, কারণ ইমান কত বড় দামি দৌলত। এই বাবা ইমানদার, তোমার আমার মূল্য আল্লাহর কাছে কত বেশি। একটা ইমানদারের মূল্য আল্লাহর কাছে এত বেশি, যদি ইমানটা লইয়া নেক আমল কইরা যদি মরতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার এমন ইমানদার বান্দার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ দিব। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত একটা ইমানদারকে দান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম যুবক ভাইরা, আমার তোমার কপাল ভালো যে আমরা ইমানদার মা বাবার ঘরে জন্ম নিয়েছি, ঠিক না? আমাদের বাবা মুসলমান, এই বাবা আমাদের মা মুসলমান, মুসলমান মা বাবার ঘরে তোমার আমার জন্ম। এই বাবা আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 79 জায়গাতে আল্লাহ তাআলা ইমানদারকে ডাইকা ডাইকা ওয়াজ করছে। ইমানদারকে ডাইকা ডাইকা ওয়াজ করছে, এই ঈমানওয়ালারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ পাক ওয়াজ করছে, এই ঈমানওয়ালারা জিকির করো, জিকির। আল্লাহ পাক ওয়াজ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। কাকে বলছে? বলেন, ঈমানদারকে বলছে। কাকে? আল্লাহ পাক কাফেরকে বলে নাই। এই বাবা, ওই নাস্তিক মুরতাদকে আল্লাহ বলে নাই। বড় আদরের ভাষা দিয়া আল্লাহ পাক আমাকে আপনাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যেমন আপনার আদরের সন্তানটাকে নাম দইরা ডাকেন না, আব্বু আম্মু বইলা ডাক দেন, আপনি যেমন আপনার নাতিকে
নাম ধইরা বলেন না, নাতি নাতি বইলা ডাক দেন। আল্লাহ পাক আমাকে আপনাকে বড় আদর কইরা হে আমার ইমানদার বান্দা বান্দি বইলা আল্লাহ পাক ডাকতেছে। আল্লাহ পাক আদর কইরা ইমানদার বইলা ডাকতেছে। আমরা তো মুমিন, কিন্তু আমরা যদি তাকাই আমাদের মুমিন হওয়ার পরেও আমাদের বর্তমান অবস্থা গুনাহ। কথা ঠিক না? আমাদের 24 ঘন্টা সময়ের ভিতরে হিসাব মিলাইলে আমরা দেখতে পাবো আমাদের দ্বারা গুনাহ বেশি হয় নাকি নেক কাজ বেশি হয়। আরো আসতে বলেন, কোন জোরে চিল্লায় বলেন। আমাদের 24টা ঘন্টার ভিতরে যদি আমরা তাকাই, এই বাবা আমাদের 5 ওয়াক্ত নামাজ আমার তোমার হেফাজত নাই, কিন্তু 4 স্টলে বৈশা বৈশা বিড়ি খায়া খায়া টিভি দেখা আমাদের মিস নাই। যুবকেরা এখন গুনাহের ভিতরে লিপ্ত, কারণ হাতে হাতে আছে ফেসবুক, ইন্টারনেট। কথা ঠিক না? মোবাইল মোবাইল এখন আর টিভির সামনে যাইতে হয় না। এই বাবা মোবাইলের ভিতরে গুনাহ করা যায়, একা একা অতি নীরবে নীরবে বান্দা গুনাহ করতেছে। ঠিক না বেঠিক? কেউ যেন না দেখে রাতের বেলা দরজা বন্ধ কইরা নিজের রুমে শুয়া শুয়া বান্দা গুনাহ করতেছে। গুনাহ আমাদের এখন এটা এমন হইছে যে এটা কোনো ব্যাপারই না। কথা ঠিক না বেঠিক? গুনাহ এটা কোনো ব্যাপারই না, একবারে সহজ হয়ে গেছে। কি হয়ে গেছে? সহজ। গুনাহ করার পরেও আমাকে গুনাহগার মনে হয় না। এই বাবা আল্লাহ তাআলা বলেন, এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। সাবধান সাবধান, আদামাদা কইরা তোমরা ইসলামে যাও না। আল্লাহ বলতেছে কি, যে মুসলমান ঈমানওয়ালা তোমরা যদি কি হও, আল্লাহর কাছে সাফল্যতা চাও, তাইলে তোমরা ইসলামে বলেন, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে কয়। কে কয়? আমাদের মালিক কে? জোরে আওয়াজ করে বলুন। আরে ভাই সবাই মিলে বলুন, আমাদের মালিক কে? আরে ভাই সবাই মিলে বলুন, কে? সবাই মিলে আল্লাহকে একটু ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আল্লাহ পাক বলে, এই বান্দা, এই ঈমানওয়ালারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, উদখুলু ফিস সিলমি কাফা, এই ঈমানদার বাবারা, এই যুবকেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুইকা যাও। পরিপূর্ণভাবে ঢুকা এর অর্থ কি? ইসলামে পরিপূর্ণভাবে ঢুকার অর্থটা কি? ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকার অর্থ হলো এই, এই বাবা ইসলামে ঢুকবো, আমি মুসলমান, আমাকে আল্লাহ পাক একটা ধর্ম দিছেন, সেই ধর্মের নাম কি? জোরে আওয়াজ করে আরো আসতে বলো। এই বাবা মরণের পরে কিন্তু 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মরণের পরে 3টা প্রশ্ন করা হবে। এই বাবা তোমার রব কে? এই তোমার দিন কি?
তোমার কাছে যে নবী পাঠানো হয়েছিল তার নাম কি? এই বাবা, দুনিয়ার হায়াতে যদি ইসলামকে যদি মানা যায়, দুনিয়ার হায়াতে যদি আল্লাহ তাআলাকে মানা যায়, দুনিয়ার হায়াতে যদি ইসলামের মতো করে চলা যায়, দুনিয়ার হায়াতে যদি নবীজির সুন্নাত যদি মানা যায়, সেদিন কবরের ভিতরে তার জবান দিয়া অটোমেটিক চলে আসবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি? এখন আমাদের হালত আপনারা বলুন তো দেখি, আমরা মুসলমানের ঘরের সন্তান হওয়া সত্ত্বেও আমরা কি পরিপূর্ণভাবে ইসলাম মানতেছি? কথা কোন, কথা পরিপূর্ণভাবে আমাদের ইসলাম আমাদের ভিতরে নাই। এই বাবা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক মুমিন আকেল বালেগের উপরে ফরজ করেছেন। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের সময় ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাক দেয়নি? সবাই বলে না? এই বাবা, মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আজান দেয়, নামাজের জন্য ডাক দেয়, আসো আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে কি বলেন? এই ভাই বলেন, সবাই বলেন, কথা কয় না? ফরজ। আমি তুমি মুসলমান, কিন্তু এই বাবা 5 ওয়াক্ত নামাজের হেফাজত তোমার আমার ভিতরে নাই। এই তুমি কেমন মুসলমান? মুসলমানের খাতায় নাম লেখাইছো, মুসলমানিত্বের সিল লাগাইছো। ছোটবেলায় মা বাবা আমাদেরকে মুসলমানি করায়, ঠিক ঠিক না বেটি? মুসলমানি করায় না? মা বাবা মুসলমানি করায়, মুসলমানিত্বের সিল লাগাইছো। এই বাবা, কিন্তু মুসলমানিত্ব তোমার আমার ভিতরে নাই। हम मुसलमान है मगर, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने का मिल नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने का मिल नहीं। खतना कायम है, खतना कायम है अगर ओ मजहबी तालीम गुम, महर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम, महर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम। न हम बदले, न हम बदले, न तुम बदला, न दिल की आरज़ू बदली, मैं कैसे आरज़ूए इनकलाबे आसमां कर लो। न रूह मजहब, न कौल आरिफ, न शायराना ज़बा बाकी, ज़मीं हमारे बदल गई है अगरचे आसमां बाकी, ज़मीं हमारे बदल गई है अगरचे आसमां बाकी। এই বাবা মুসলমান, এই যুবক ভাইরা, এই পর্দার আড়ালের মা, মুসলমানের খাতায় তোমার নাম, কিন্তু মুসলমানিত্ব তোমার আমার দ্বারা হেফাজত হয় না। চিন্তা করছো একদিন তো তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে তোমাকে আমাকে যাইতে হবে। আজরাইল একদিন তোমাকে আমাকে পাকড়াও করবে, সেদিন কিন্তু আজরাইলের কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিক না বেটি? এই যুবক, তোমার হায়াত তো তোমার নেতা দেয় না। নেতার জন্য রাতের পর রাত তুমি দাঁড়ায় থাকতে পারো, নেতা যেভাবে বলে
সেভাবে তুমি সময় দাও, চেয়ারম্যান যেভাবে বলে সেভাবে সময় দাও। এই বাবা তুমি কর্মচারী, দোকানের মালিক যেভাবে বলে সেভাবে তুমি মালিকের কথা শুনো। কিন্তু আমার মালিক, তোমার মালিক একজন আছে, তিনি কে? সবাই মিলে জোরে আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ পাক আমার তোমার মালিক। আল্লাহর সামনে আমাকে তোমাকে যাইতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই লাগাই সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথাই লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বাঁচার কারো উপায় নাই। একদিন না একদিন আমাকে তোমাকে মরতে, সবাই বলেন মরতে। বাঁচার তো কোনো কায়দা নাই। এই বাবা, আল্লাহ পাক তোমাকে আমাকে একটা হায়াত দিছে। কি দিছে? হায়াত। আল্লাহর নবী বলেছেন, আমি হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর নবী বলেন, এই বাবা, দুনিয়া হলো জান্নাত কামাই করার একটা জায়গা। দুনিয়াতেই তোমাকে জান্নাত কামাই করতে হবে, তার পুঁজি হলো তোমার হায়াত। এই বাবা, জান্নাত কামাইয়ের পুঁজি কি? সবাই বলেন হায়াত। কারণে তার গিফট নয়, হায়াত কে দিছে? সবাই বলেন কে দিছে? আরে ভাই জোরে বলেন কে দিছে? এই বাবা, অ্যাক্সিডেন্ট কইরা যদি হাত কাইটা যায়, নকল হাত পাওয়া যায় টাকা হইলে, ঠিক না বেটি? অ্যাক্সিডেন্ট কইরা যদি পাও চইলা যায়, নকল পাও একটা লাগায়া মোটামুটি চলতে পারে, ঠিক না বেটি? এই ভাই, কিডনি যদি খারাপ হয়, টাকা হইলে কিডনিও লাগানো যায়। কিন্তু এই জমিনে লক্ষ কোটি টাকার মালিক এমন শুনছেন যে একদিনের হায়াত কেউ টাকা দিয়া কিনছে? আছে? থাকলে হাত তুলেন। হায়াত লক্ষ কোটি টাকা দিয়া কিনছে এমন কেউ আছে নাকি? সবাই বলে না আছে। হায়াত কোনো কিনার মতো না রে ভাই। হায়াত আল্লাহ পাকের যে একটা নিয়ামত। এই বাবা, হায়াত দিছে কে? আল্লাহ। হায়াতটাকে নেতার ওই মিছিলে যাওয়ার জন্য নয়, হায়াতটাকে ওই যে তুমি এলোমেলো কায়দায় শেষ করার জন্য নয়। হায়াত দিছে হলো আল্লাহ। হায়াত দিছে আল্লাহ। কেন? এই বাবা, এই পর্দার আড়ালের মা স্টার জলসা দেখার জন্য নয়। হায়াত আল্লাহ তাআলা সিরিয়াল দেখার জন্য দেয় নাই। হায়াত আল্লাহ তাআলা সারাদিন গুনাহ করবা এই জন্য দেয় নাই। হায়াত আল্লাহ তাআলা দিছে বান্দারে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। হায়াত দিয়া তুমি আখিরাত বাণিজ্যের কামাই করবা। এই বাবা, আমি অনেক সময় একটা উদাহরণ দিই। উদাহরণ হলো আকামা। চিনেন নি আকামা? কথা কয় না, যুবকেরা চিনেন আকামা? আপনাদের এলাকাতে প্রবাসী নাই? প্রবাসীদের মুখে শুনেন নাই আকামার মেয়াদ শেষ? কথা কয় না। এই যে আকামার মেয়াদ যে বাড়ায় কেন? কথা কয় না। এই বাবা, টাকা কামানোর জন্য বাড়ায়। এই বাবা, আমাদের বাড়িতে দুনিয়া নয়, আমাদের একটা বাড়ি আছে। সেটা কোথায়? জান্নাত। আল্লাহ পাক বলেন, এই বাবা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আলা আমালিকুম।
আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই বাবা আমাদের একটা ঠিকানা হলো জান্নাত। এই বাবা এটা অস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী দুনিয়া এটা নয়। যারা আমাদের বাংলাদেশ থেকে বিদেশ যায় তারা কি সারা জীবনের জন্য যায়? আস্তে কয়, সবাই বলেন। এই যে বিদেশ যাইতেছে তারা সারা জীবনের জন্য বিদেশ যায় না। তাদের চিন্তা থাকে কি, আমার 8 ঘন্টা ডিউটি, আমার বেতন 50,000 দে, 8 ঘন্টার পরে আমি ওভারটাইম করব। কথা কন নাকি? কথা কন। কারণ বিদেশ আইছি 10 বছর থাকবো, লম্বা সময় আমি বিদেশ থাকবো না। কারণ আমার বাড়িতে মা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে। আমার বাড়ি হলো বাংলাদেশ, ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? 8 ঘন্টা ডিউটি কইরা যেই টাকা বেতন পাই, আরো টাকা কামানোর জন্য ওভারটাইম কইরা তাড়াতাড়ি 8-10 বছর বিদেশ কইরা আবার নিজ বাড়ির দিকে রওনা। কথা ঠিক না বেঠিক? বিদেশ কয়দিন করে কইরা আবার কই যায়? নিজের বাড়ির দিকেই যায়। কথা ঠিক না? এই বাবা আমরাও আসছি দুনিয়ায় লম্বা সময়ের জন্য নয়। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। কত বছর? সবাই বলেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী নিজেই 63 বছরের হায়াত পাইছে। আল্লাহর নবী কত বছর বয়সে মারা গেছে? 63 বছর। আল্লাহর নবী বলে এই আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70। এখন কি 100 বছরের মানুষ আছে? কথা কোন দেখাইতে পারবেন? 80 বছরের মানুষই তো নাই। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, এই যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, দিলের কান দিয়া শুনো, হায়াত তুমি কাটাইতেছো। এই বাবা, গরুও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। গরু ওযু করে না, তুমিও ওযু করো না। কুত্তা প্রস্রাব পায়খানা কইরা ডিলা কুলুপ ব্যবহার করে না, তুমি মুসলমান, তুমিও ডিলা কুলুপ ব্যবহার করো না। তার মানে কি, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হয়েও তুমি কুত্তার চাইতেও খারাপ। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই কুকুরকে কি দেখছেন নামাজ পড়তে? সবাই বলেন, সবাই কথা কন। কুত্তারে নামাজ পড়তে দেখছেন? ছাগল নামাজ পড়ে, মহিষ নামাজ পড়ে। এই বাবা, গরু নামাজ পড়ে না, তারা ওযু করে না, তারা পবিত্রতারও দরকার নাই। তুমি মুসলমান, তুমিও নামাজ পড়ো না। তুমি মুসলমান, তুমি ওযু করো না। তুমি মুসলমান, তুমি আল্লাহর হুকুম মানো না, নবীর সুন্নত মানো না। তার মানে কি, কুকুরও জাত, তুমিও তা। কুকুরও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। কুত্তা ওযু করে না, তুমিও ওযু করো না। তাইলে কুত্তা যা, আমি কথা কোন। আল্লাহ পাক তোমাকে আমাকে সম্মান দিছে রে বাবা। এই বাবা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক তোমাকে আমাকে সম্মান দিছে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইছে, ঠিক না? আর আস্তে ঠিক না বেটি? সৃষ্টির সেরা বানায়া আল্লাহ তাআলা জমিনে তোমাকে আমাকে পাঠাইছে। এই বাবা, অনেক সময় আমরা একটা কথা বলি, এই আমাদের গ্রামের অমুক ব্যক্তিকে আল্লাহ সম্মান দিছিল, কিন্তু তার সম্মান সে ধইরা রাখতে পারে নাই, এমন বলি না? যে আমরা অনেক সময় বলি অমুকেরে আল্লাহ খুব কি দিছিল, সম্মান দিছিন, কিন্তু হের সম্মানটা হে ধইরা রাখতে পারছে না। কই না, কই না? আরে আমরা গ্রামের অমুকেরে আল্লাহ সম্মান দিছি ঠিক, কিন্তু হ্যাঁ এমন বেখুব যে হের সম্মানটা কি করতে পারছে? কথা কোন, ধরে রাখতে এরকম কই না আমরা?
আল্লাহ পাক তোমাকে আমাকে সম্মান দিছে। কে দিছে? আরো আসতে বলেন, কে দিছে? সবাই মিলে বলুন, কে দিছে? এই ভাই, আমাদের মালিক কে? সবাই মিলে আল্লাহকে আবার একটু ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সম্মান দিছে। এই বাবা, সম্মানের খাতায় তোমার আমার নাম আল্লাহ পাক সৃষ্টির সেরা বানায়া জমিনে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই সাবধান সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানওয়ালারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। কোথায় ঢুকতে কয়? সবাই বলে না কোথায়? ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। আদামাদা ঢুইকো না। আদামাদা ইসলামের ভিতরে ঢুইকা কোনো লাভ নাই। মনে চাইছে নামাজ পড়লাম, মনে চাইছে নামাজ পড়ি নাই, না না না। মনে চাইছে হারাম খাইলাম, মনে চাইছে খাইলাম না, না না না। মনে চাইছে রমজান মাসে রোজা রাখলাম, মনে চাইছে রাখলাম না। মনে চাইছে আল্লাহর হুকুম নবীর তরিকায় চললাম না। না, ইসলামের ভিতরে ঢুকবো পরিপূর্ণভাবে। বলেন, কি পূর্ণভাবে? পরিপূর্ণভাবে, আদামাদা নয়। এই বাবা, একদিন হায়াত শেষ হবে বলতেছিলাম, আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। কত বছর? সবাই বলে না। এই বাবা, আমরা তো সেই লম্বা হায়াত পাই নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত শুধু ঈমানের দাওয়াত দিছে। কত বছর? সবাই বলে না কত বছর? 950 বছর শুধু ঈমানের দাওয়াতই দিছে। তাদের হায়াত আর আমার আপনার হায়াত কি এক? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এই বাবা, আমরা যেমন উস্তাদ আলেম ইমাম সাহেবের কাছে গিয়া দোয়া চাই, ইমাম সাহেব হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া কইরেন, দোয়া চাননি। শুক্রবারে দোয়া চান, বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ায়া দোয়া করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বৃদ্ধ মহিলা ওই নূহ আলাইহিস সালামের কাছে গিয়া দোয়া চাইতেছেন। কেউ যদি অল্প বয়সে মারা যায়, অথবা কোনো এলাকার যদি মান্যগণ্য ব্যক্তি যদি মারা যায়, আমরা যেমন পোস্টার টানায়া দেই, বাজারের ভিতরে একটা ব্যানার টাঙায়া দেই, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। লেখে না? বাজারে বাজারে কি লেখে? পোস্টার করে, লিফলেট করে, যে অমুকের অকাল মৃত্যুতে আমরা কি শোকাহত। ঠিক তেমন নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে একজন মা বলতেছে, এই নূহ, তুমি আমার সন্তানের জন্য দোয়া করে দাও। এই বাবা, নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই মা, তোমার সন্তানগুলির কি হয়েছে? কি দোয়া করব? মা ডাক দিয়া বলে, আমার সন্তানগুলি অকাল মৃত্যুবরণ করতেছে। কি মৃত্যুবরণ করতেছে? অকালে মৃত্যুবরণ করতেছে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই মা, তোমার সন্তানগুলি যে অকাল মৃত্যু বলতেছো, মারে বলো না তোমার কয় ছেলে মারা গেছে? মা ডাক দিয়া বলে, আমার 3 ছেলে মারা গেছে। কয় ছেলে? সবাই বলেন কয় ছেলে? নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তোমার প্রথম সন্তানটা কত বছর বয়সে মারা গেছে? মা ডাক দিয়া বলে, আমার প্রথম সন্তান 300 বছর বয়সে মারা গেছে। দ্বিতীয় সন্তান কত বছর? মা বলে 200 বছর। তৃতীয় সন্তান কত বছর? মা বলে 100 বছর। আমার সন্তানগুলি অকাল মৃত্যু হইতেছে। 100 বছর, 200 বছর, 300 বছর বাঁচছে, তারপরেও মা কয় আমার সন্তানগুলি অকালে মৃত্যুবরণ করতেছে। সুবহানাল্লাহ বলে।
এই বাবা 100 বছর 200 বছর 300 বছরের হায়াত, তারপরেও মা কি কয় অকাল অকাল মৃত্যু, ছোটবেলায় মরে যেতেছে। একটু দোয়া করে দেন যেন কি পায়, হায়াত পায়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম মাটাকে ডাক দিয়ে বলে, এই মা, তোমার সন্তান 100 বছর 200 বছর 300 বছর বয়সে মারা যাইতেছে, এই মরাটাকে তুমি অকাল মৃত্যু বলতেছো। এই মা, তুমি কি জানো এমন একটা নবী জমিনে আসতেছে যেই নবীর গড় হায়াত হবে 63 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 63 বছর। ওই নবীর উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। মহিলা এই কথা শুই না তার মাথায় হাত দিছে, মাথায় হাত দিয়া মহিলা দাঁড়ানো ছিল, বৈশা গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম বলে, মারে তুমি কি আশ্চর্য হইলা, তুমি দি দাঁড়াইছিলা, তুমি আবার বৈশা পড়লা। ওই মহিলা বলে, 60 থেকে 70 বছরের হায়াতের কি আবার মানুষ হয়? মহিলা অবাক হয়ে গেছে। আর কি হয়ে গেছে? অবাক। বলে, হায় হায় হায়, এত অল্প সময়ের হায়াতের কি আবার মানুষ হয় না? নূহ আলাইহিস সালাম বলে, হ্যাঁ হয়। মহিলা হযরত নূহকে ডাক দিয়া বলে, এই নূহ, তারা কি হায়াতের ভিতরে বিবাহ শাদী করবে? বলে, হ্যাঁ বিবাহ করবে। তাদের কি ছেলে মেয়ে হবে? বলে, হ্যাঁ তাদেরও ছেলে মেয়ে হবে। তারা কি বাড়ি ঘর বাঁধবে? বলে, হ্যাঁ 5 তলা 10 তলা বাড়ি করবে। ঠিক না বেটি? করেনি? করতেছে। বলতেছে, তাদের কি ছেলে মেয়ে হবে? নূহ আলাইহিস সালাম বলে, শুধুমাত্র ছেলে মেয়ে হবে তা নয়, তার নবী হাসরের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত লইয়া ফখর করবি। কারণ হাসরের ময়দানে সবচাইতে উম্মত কার বেশি হবে? হায় হায় রে, আমি কই কথা কইতেছি? এই ভাই সবাই বলেন, হাসরের ময়দানে বাবা আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং যত নবী আছে সমস্ত নবীগণের ভিতরে যত উম্মত হবে আমাদের নবীর একা তার চাইতে বেশি। আর আস্তে সুবহানাল্লাহ বলেন, জোরে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে, এই মা, শুধু বিবাহ করবে তা নয়, তাদের ছেলে মেয়েও বেশি হবে। এই বাবা, এই কথা শোনার পরে মহিলা হার্ট ফিল করা অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মারে তুমি কি আশ্চর্য বোধ হইতেছো কেন? ওই মহিলা হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, আমি তো আশ্চর্য বোধ করতেছি এই জন্যে যে 60 থেকে 70 বছরের হায়াতের ভিতরে তারা ব্যবসা করবে, বাড়ি বাঁধবে, বিবাহ করবে, ছেলে মেয়ে আবার ছেলে মেয়ে হইবে, কিভাবে হবে, কেমনে সম্ভব? তারপরে হযরত নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে একটা প্রশ্ন করছে। কি করছে? এই মা, তাইলে তুমি যদি এমন হায়াত পাইতা তাহলে তুমি কি করতা? কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম মহিলাকে ডাক দিয়া বলে, এই মা, তুমি যদি এমন একটা হায়াত পাইতা, মারে তুমি তাইলে কি করতা? মহিলা বলতেছে, এই নূহ আলাইহিস সালাম, আমি মহিলা যদি এমন একটা হায়াত পাইতাম, আমার হায়াত যদি জানতাম 60 থেকে 70 বছরের হায়াত, আমি এমন একটা সেজদা আমি আমার মালিকের কদমে দিতাম রে নূহ। এই নূহ, এমন একটা সেজদা আমি আমার মালিকের কদমে দিতাম, একটা সেজদা দিয়ে আমার 70 বছরের হায়াতটাকে আমি শেষ করে দিতাম। আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আসেন তো আসেন, এমন সেজদা দেন আল্লাহ। আরে ভাই, 5 ওয়াক্ত নামাজের হেফাজত হইতো তোমার আমার ভিতরে নাই, তুমি কেমন মুসলমান? অথচ ময়দানে মাশরে সর্বপ্রথম মুমিনের হিসাব হবে নামাজের। এই বাবা, নামাজ যার ঠিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আকিমিস সালাহ, তোমরা নামাজ আদায় করো।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই বান্দাটা নামাজ পড়বে তাকে আল্লাহ পাক ফাহেশা, সগীরা, কবিরা গুনাহ থেকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মতো নামাজ যদি আমি আপনি পড়তে পারি, সেই নামাজ আমাকে আপনাকে কবিরা, সগীরা গুনাহ, ফাহেশা গুনাহ থেকে বাঁচাবে। এখন প্রশ্ন হইতে পারে যে হুজুর নামাজ তো পড়ি, আবার তো টিভিও দেখি, হ্যাঁ মা বোনেরা বলতে পারে কোরআন শরীফও পড়ি আবার গুনাহও করি, তাইলে বুঝতে হবে আমার আপনার নামাজের ভিতরে কি আছে? বেজাল আছে। আমার আপনার নামাজের ভিতরে কি আছে? বেজাল আছে। নামাজ হক আদায় কইরা। আল্লাহর নবী বলেছেন সল্লু, এই বাবা সল্লু রাআইতুমুনি উসাল্লি, এই নামাজ পড়ো। আল্লাহর নবী যেমনে পড়তে বলেছেন, এই বাবা নামাজের মতো নামাজ পড়তে হবে, ঠিক না বেঠিক? এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ডাইকা ডাইকা বলে, হে ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। মহিলারা, মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ করছে, তাদের উপরে পর্দাও সবাই কয় না। আরে ভাই বলেন না পর্দা কি? সবাই বলেন পর্দা কি? একদিনের জন্য ফরজ, 2 দিনের জন্য ফরজ, কতদিন কতদিন? এই পর্দার আড়ালের মা, দিলের কান দিয়া শোনো, আকেল বালেগ যখন হইছো, আকেল বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত তোমার উপরে পর্দা ফরজ। এই মা, তুমি যদি পর্দা করো তাইলে তোমার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। এই পর্দানিশীন মা, তুমি যদি আল্লাহর হুকুম মানো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পালন করতে পারো, তুমি যদি আল্লাহর হুকুম পর্দাকে যদি মানতে পারো, তোমার ঠিকানা হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাত। ময়দানে মাশরে জান্নাতের 8 দরওয়াজা আল্লাহ পাক কইলা বলবে, এই মহিলা যাও যাও যাও, তোমার যেই দরজা দিয়া মনে চাই সেই দরজা দিয়া তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। এই বাবা, এ কারণে ইসলাম মানতে হবে পরিপূর্ণ। বলেন ইসলাম মানতে হবে আদামাদা আদামাদা। 2 নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই বাবা, শয়তানের পথে যাব না, শয়তানের ধোঁকায় আমরা আটকা পড়ব না, কারণ শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান ইমানদারের প্রকাশ্য শয়তান কি? মুসলমানের প্রকাশ্য শত্রু। এ কারণে শয়তানের জালে আমি তুমি আটকা পড়ব। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী একদিন মসজিদে নববীতে ওই যে সাহাবীদেরকে বলতেছে, এই সাহাবীরা তোমাদের সাথে প্রত্যেকের সাথে একটা একটা করে শয়তান আছে। কি আছে? সাহাবীরা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকা, ইয়া রাসূলুল্লাহ, এগো আল্লাহর নবী আপনার সাথেও কি আছে? বলে, হ্যাঁ আমি নবীর সাথেও একটা শয়তান আছে, কিন্তু ওয়ালাকিন আসলামা, কিন্তু আমার সন্তানটা, আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর শয়তান তো মুসলমান হয়ে গেছে, কিন্তু আমার আপনার সাথে যে আছে এটি কি আর মুসলমান হইছে? কথা বলেন, মুসলমান হইছে? মুসলমান হয় নাই। এই বাবা মুহতারাম হাজিরিন, শয়তান তোমাকে আমাকে ঈমান ধ্বংস করার জন্য, তোমাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা থাকছে, ঠিক না বেঠিক? আমাকে তোমাকে সেই শয়তানের জাল থেকে যুবক ভাইয়েরা আমাকে তোমাকে বাঁচতে হবে, ঠিক না বেঠিক? এ কারণে মুহতারাম হাজিরিন, হায়াতের জিন্দেগিতে গাফলতি করতে, গাফলতির জায়গা ইসলামে নাই। এ কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বাবারা, ইসলামের ভিতরে ঢুকো, পরিপূর্ণ ঢুকো, আদামাদা নয়, আদামাদা নয়, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
সাবধান সাবধান, শয়তানের জালে আটকা পড়বা না, কারণ শয়তান হলো তোমার আমার প্রকাশ্য শত্রু। এ কারণে এই যুবক ভাইয়েরা, আমরা তো মুসলমান ঘরের সন্তান, ঠিক না বেটি? আমাদেরকে ইসলাম মানতে হবে, ঠিক না বেটি? ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই বাবা মুসলমান, আমাদের ইসলাম হেফাজত করার জন্য, নবীর সুন্নাত হেফাজত করার জন্য আমরা যারা মুসলমান আছি, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, ইসলামকে যদি কেউ কটাক্ষ করে, তাইলে সকল মুসলমানের দায়িত্ব হবে ইসলামকে হেফাজত করার জন্য নিজের শরীরের তাজা রক্ত দিয়া হলে ইসলাম হেফাজত করা, ঠিক না? এ কারণে ইসলামের বিরুদ্ধে যদি কথা হয়, এই যে আজকে বাংলাদেশের ভিতরে 95% দেশ মুসলমানের দেশে, আজকে ইসকনের মতো ইহুদ খ্রিস্টান বুদ্ধরা মুসলমানকে হত্যা করে, ঠিক না বেঠিক? এর কারণ হলো এই যুবক ভাইয়েরা, আমার তোমার ভিতরে ইসলামের মহাব্বত নাই, আমার তোমার ভিতরে নামাজের মহাব্বত নাই, পর্দার আড়ালের মা বোনদের কাছে পর্দার হেফাজত নাই, আমার তোমার কাছে আল্লাহর হুকুম নবীর তরিকার কোনো মূল্য নাই। এ কারণে হায়াতের জিন্দেগিতে এই তোমাদের কাছে আমার দাওয়াত, তোমাদের কাছে আমার দাবি, হায়াতের জিন্দেগিতে রবের নাফরমানি আর করব না ইনশাআল্লাহ। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ রবের নাফরমানি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট একটা ছেলে, তার ভিতরে ইমানি জজবা, আল্লাহ পাক কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এ কারণে আমাদের হায়াতের জিন্দেগিতে আমরা ইসলাম থেকে দূরে যাব, দূরে যাব, ইসলামের ভিতরে আমরা থাকতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈয়ার? দুই হাত তুলেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ পাক এই মজলিসটাকে কবুল করুক, এই মাহফিলটাকে কবুল করুন, আমিন। হাত নামা। আর এই ইসলামের যেই কাজগুলি হয় সেটা হলো মসজিদ। এই বাবা, আমরা যারা মুসলমান, আমরা ইবাদত কোথায় করি? মসজিদে। অতএব আমাদের মসজিদের দরকার আছে না নাই? সবাই বলে আছে না নাই? মসজিদের দরকার আমাদের আছে। এ কারণে এখানে আমাদের মসজিদের দোতলার কাজ, আমাদের হুজুরের রুম